স্বরাষ্ট্র উপদেষ্টার বিন্দু পরিমাণ রাষ্ট্র পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিচালনা কোনো তার যোগ্যতা নাই। এদিন দেখলাম যে আমাদের মিডিয়ার বাইরে প্রশ্ন করেছিল, আমাদের যাদেরকে সমাজের আয়নার দর্পণ বলে, মিডিয়ারা প্রশ্ন করেছিল যে এই যে হাদিকে যে গুলি করে হত্যা করা হয়েছে এটা আপনি কিভাবে দেখছেন। সেই কথা এড়িয়ে গিয়ে তিনি বলেছে বর্তমানে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, আলুর দাম বেড়ে গিয়েছে। একজন সুশিক্ষিত, একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা কখনো এই কথা বলতে পারে না। তার কথার মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে পরিষ্কার পেয়েছি তিনি অযোগ্যতার পরিচয় দিয়েছে। আমাদের রক্তের উপর, জুলাই যোদ্ধাদের রক্তের উপর পা রেখে ওই চেয়ারে বসেছে, কিন্তু যদি জুলাই যোদ্ধারা যদি আজকে স্বৈরাচার শেখ হাসিনার পতন না করতো তাহলে এই ধরনের উপদেষ্টারা কখনোই উপদেষ্টা হতে পারতো না। সে যেখানে ছিল সেখানেই থাকতো। তা আমাদের কথা একটা ক্লিয়ার, আসিফ মাহমুদ এবং আমাদের মাহফুজ খান তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম, তারা বলেছে লাশের বদলে লাশ। তা আমরা বলতে চাই যে ভাই 16 মাস আপনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা কি এমন করেছেন জুলাই যোদ্ধাদের জন্য, সাধারণ মানুষের জন্য? কিন্তু যতজন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টাই এই জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করেছে, তাদের রক্ত বিক্রি করে তারা প্রতিষ্ঠিত হয়েছে।